গাজাকে দুই ভাগ করে অবরুদ্ধ উপত্যকার মাঝ বরাবর রাস্তা তৈরি করেছে ইসরায়েল। হাইওয়ে 749 নামের সড়কটি ইসরায়েলি সীমান্ত প্রাচীর থেকে শুরু হয়ে শেষ হয়েছে পশ্চিমের উপকূলীয় এলাকায়। সড়ক নির্মাণের সময় গুঁড়িয়ে দেয়া হয়েছে আশেপাশের সব ধরনের স্থাপনা। 6ই মার্চ প্ল্যানেট ল্যাবস প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা যায় গাজার দক্ষিণ থেকে গাজা সিটি সহ উত্তর গাজাকে আলাদা করে চলে গেছে প্রায় 7 কিলোমিটার দীর্ঘ এক সড়ক। 2023 সালের অক্টোবরে নির্মাণ শুরু হয়ে চলতি বছর ফেব্রুয়ারি ও মার্চে তৈরি হয়েছে সড়কটির বেশিরভাগ অংশ। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা যাতে উত্তরাঞ্চলে নিজেদের বাসস্থানে ফিরে যেতে না পারেন সে কারণেই বানানো হয়েছে এই রাস্তা, এমন আশঙ্কা করছেন অনেকে। গাজার রোড নেটওয়ার্কের প্রধান দুটি রাস্তা সালাহ আল দিন ও আল রশিদ সড়কের সাথেও সংযোগ রয়েছে নতুন নির্মিত এই হাইওয়ের। পণ্য ও ত্রাণ সরবরাহে ব্যবহার হবে হাইওয়ে 749। সামরিক বাহিনীর চলাচল ও যন্ত্রপাতি পরিবহনে কাজে লাগবে সড়কটি, এমন দাবি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর। এই রাস্তার মাধ্যমে ইসরায়েলের জন্য গাজার ভেতরে প্রবেশ এবং বের হতে সুবিধা হবে, কারণ গাজার সম্পূর্ণ প্রতিরক্ষা, নিরাপত্তা এবং সব ধরনের দায়িত্ব থাকবে ইসরায়েলের হাতে। হুমকি তৈরি হলে ওই অঞ্চলে যেন দ্রুত প্রবেশ করতে পারে সামরিক বাহিনী। গাজার উত্তরাঞ্চলকে দক্ষিণাঞ্চল থেকে বিচ্ছিন্ন করে রাস্তাটি সেজন্যই বানানো হয়েছে। ত্রাণ ও পণ্য সরবরাহের কথা বলা হলেও সত্যিকার উদ্দেশ্য নিয়ে আছে সন্দেহের অবকাশ। গাজা অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দীর্ঘমেয়াদী কৌশলের অংশ হতে পারে নবনির্মিত এই রোড, যার ফলে ওই এলাকায় আরও জোরালো হবে ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণ। মনে হচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী অনির্দিষ্ট সময় ধরে গাজায় অবস্থান করবে। গাজাকে আধাআধি ভাগ করার মানে হচ্ছে ইসরায়েল শুধু গাজায় প্রবেশ ও বের হওয়ার উপরই নিয়ন্ত্রণ পাচ্ছে না, বরং গাজার অভ্যন্তরীণ চলাচলের উপরও তাদের নিয়ন্ত্রণ থাকবে। এর অর্থ হতে পারে গাজার দক্ষিণে আশ্রয় নেওয়া 15 লাখ ফিলিস্তিনিকে উত্তরাঞ্চলে নিজেদের বাড়িঘরে ফিরতে না দেয়া। চলমান যুদ্ধ শেষ হলে কেমন হবে গাজার ভবিষ্যৎ, সেটা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক মিত্রদের আপত্তি সত্ত্বেও অনির্দিষ্টকালের জন্য গাজার কর্তৃত্ব হাতে রাখতে আগ্রহী ইসরায়েলি প্রধানমন্ত্রী। অবরুদ্ধ অঞ্চলটিতে অভ্যন্তরীণ চলাচলের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চাইছে ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসনের উদ্দেশ্য যেমনই হোক, বাস্তুচ্যুত গাজাবাসীর জন্য আগামীতে এই সড়ক হয়ে উঠতে পারে মাথাব্যথার কারণ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।